উৎপাতিল বাজারও এখানে ষোলপ্র নাম কীর্তনের এখানে বহুত মানুষের সমাগম। তো পুরা দৃশ্য দেখাই মো ভিডিওর মাধ্যমে। তো ভিডিওর মধ্যে কন্টিনিউ থাকবা, লাইক এন্ড শেয়ার করো। বাইক এবার যাওয়া মানতো না দেখছি। আটো মানুষ পুরা জাম, আজকে ব্লকের ব্রেকিং নিউজ দিই। গাড়ি জাম লাগে দেখছি কিন্তু মানুষ জাম লাগতে দেখছি না। হ্যাঁ ওয়াও, ওদিকে থেকে আবার আই আটি আছে। হ্যাঁ তুমি দাঁড়াও, আমি আই, আমি পুরা ভিডিও উঠে আই। তো বন্ধুরা, এই যে কালীবাড়িটার নাম হচ্ছে দয়াময়ী কালীবাড়ি। তো এই কালীবাড়ির বাৎসরিক উপলক্ষে নাম কীর্তন হয়। তো এখানে ভৈরব বাবার সমাধিস্থান। তো দেখতে পাচ্ছেন মন্দিরের পরিবেশটা খুবই সুন্দর, একটা বড় একটা বট গাছ আছে আর এখানে ভক্তরা প্রণাম করছেন। আর এটা মন্দিরে ওঠার রাস্তা। এখানে সেলফি নেওয়ার জন্য একটা পয়েন্ট বানানো হয়েছে আর খুবই সুন্দর, মানে দৃশ্যটা দেখে ভালো লাগলো। এটা মন্দিরের ঠিক সামনে রাধা কৃষ্ণের একটা মূর্তি বসিয়ে রেখেছেন, খুবই সুন্দর লাগছে দেখতে। কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে। এখানে বন্ধুরা রাধাকৃষ্ণের একটা মূর্তি বসিয়ে রাখা হয়েছে মন্দিরে ঠিক ঢোকার সময় উপরে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ভক্তরা প্রসাদ নিচ্ছেন। এখানে টেবিল দিয়ে দাঁড়িয়ে খাওয়ার সিস্টেমও করে দেওয়া হয়েছে, অনেক সুন্দর, খুবই ভালো লাগলো এখানে এসে। আর আমি এসেছি অনেক দূর থেকে, হাইলাকান্দি থেকে এসে এখানে কীর্তন দেখছি, খুবই ভালো লাগলো দেখে। আর জায়গাটা অনেক সুন্দর, একদম ন্যাচারাল আর গ্রাম্য জায়গাটা। তো সবাই বন্ধুরা একটু কীর্তন দেখে নিন। এখানে করিমগঞ্জ বাজারঘাট থেকে আগত রাজ গোস্বামী কীর্তন করছেন, খুবই সুন্দর। আপনারা কিছু কীর্তন দেখতে পাবেন এখানে, একটু সময় আমি দেখাচ্ছি। আর পুরো কীর্তন যদি দেখতে চান তাহলে নাম কীর্তন চ্যানেল আছে, ওইখানে গিয়ে আপনারা পুরো কীর্তন দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন।